আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৫ উপলক্ষে ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের হাফেজদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কিছু কথাবার্তা বলেছেন, যেগুলো হৃদয়স্পর্শী কথাবার্তা এবং শুনলে যে কারো অন্তর শীতল হয়। চলুন আমরা সেই কথাগুলো শুনি। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার, আয়োজক, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এরকম চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ, উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং হেফজ কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি, যারা হুফাজুল কোরআন, যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে, তাদেরকে আমি অফিশিয়ালি কংগ্রেচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা হিউজ মাইলস্টোন। এটা যে কত বড় একটা নেয়মা বা সৌভাগ্য, এটা কল্পনা করা যায় না। যে কোরআনকে বলা হয় এটা বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছো। এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল কারীমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআন আল কারীমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা, এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নসিবে এটা থাকে না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা চুজেন পার্সোনালিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেন। তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে। আল মাহিরু বিল কোরআন মা আসসাফারাতিল কিরামিল বারারা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে। সবার চেয়ে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়েও অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, ধীরস্থিরভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে? এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, কেমন লাগবে তোমাদের বলো? হাফেজ যারা হয়েছো, হেফজ কমপ্লিট করেছো, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগবে সেদিন বলো? ভাল লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্র ক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে কোরআনের হাফেজ একমাত্র তারাই হয় যাদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন এবং মনোনীত করেন। চাইলেই যে কেউ কোরআনের হাফেজ হতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিদেরকে নেক হায়াত দান করুন এবং কোরআনের হাফেজ বা হাফেজা হিসেবে কবুল করুন।